ট্রেনের টাইমটা আজকে অনেকটা গোলমাল হয়ে গেছে। এই ট্রেনটাও লেট আজকে। তো বন্ধুরা, এই ট্রেনটা যেটা দেখছো এটা হচ্ছে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। মানে 135 টাকা দিয়ে টিকিট কেটে এর থেকে বেশি কিছু আশা না করাটাই ভালো। আর যারা ভাবছো যে একদিনে ঘাটশিলা ঘুরে আসবে, তাদের জন্য দুটো ট্রেনের নাম আমি বলবো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরাও সবাই ভালো আছি। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো যে ঘাটশিলা যাচ্ছি আমরা ঘুরতে। কিন্তু ঘাটশিলা যেতে গেলে আমাদেরকে হাওড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছাতে হবে, কারণ কালকে সকালবেলায় 6টা 20-তে হাওড়া জংশন থেকে আমাদের ট্রেন রয়েছে বারবিল জনশতাব্দী। সেই ট্রেনে করেই আমরা ঘাটশিলা পর্যন্ত জার্নি করব। আমরা এখন এই মুহূর্তে রয়েছি হচ্ছে বহরমপুরের খাগড়াঘাট স্টেশন, মানে খাগড়াঘাট রোড যে স্টেশন আছে সেই স্টেশনে আমরা এখন রয়েছি। আর এইখান থেকে আমরা হাওড়া জংশন পর্যন্ত জার্নি করব যে ট্রেনে, সেই ট্রেনটি হলো কাটিহার এক্সপ্রেস। আর ট্রেনটির নাম্বার হলো 13034। আর ওই ট্রেনে করেই আমরা এখন হাওড়া পর্যন্ত যাব। আর এই ট্রেনের ভিডিওটা বেশি বড় করছি না, যেহেতু রাত হয়ে গেছে, দেখানোর কিছু নাই। তাও চেষ্টা করব কিছু কিছু নাম করা স্টেশনগুলো তোমাদেরকে দেখানোর। তো চলো, এই ট্রেন আসুক, ট্রেনে চাপবো, দিয়ে তোমাদের সঙ্গে ট্রেনে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আর একটা মেন কথা বলে দিই তোমাদেরকে। কাটিহার যে এক্সপ্রেস আসছে, সেই এক্সপ্রেসে আমরা আবার জেনারেলে জার্নি করব। মানে লেপচা থেকে যেমন একটা খিটকাল ঘটেছিল, জেনারেলে জার্নি করেছিলাম এই খাগড়াঘাট থেকে একদম এনজিপি পর্যন্ত, মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। এটাও সেই সাডেনলি প্ল্যান হয়েছে বলে রিজার্ভেশন পাইনি, সেই জন্য আজকে জার্নি করতে হচ্ছে জেনারেলে। আর জেনারেলের ভাড়া নিল হচ্ছে 80 টাকা করে। আর এই যে দেখতে পাচ্ছ অভিজিৎকে, আগের লালগোলার ভিডিওটা তো অনেকেই দেখেছো, সেই ভিডিওতে একে দেখতে পাওনি, একটু বাড়ির কাজে ফেঁসে গিয়েছিল। তো আবার চলে এসছে। চলো দুজনে মিলে বিশাল মজা করবো আর তোমাদেরকে ঘাটশিলা পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর বিশেষ করে এই ট্রেন জার্নির ভিডিওটা তো তোমাদেরকে দেখতেই হবে অবশ্যই। আর যদি ভিডিওটা যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, কমেন্ট করো ছোট্ট একটা, আর সাবস্ক্রাইব করে দাও যারা চ্যানেলে আছে। চলো ট্রেন আসুক, দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10টা 53। আর এই মুহূর্তে আমাদের কাটিহার এক্সপ্রেস খাগড়াঘাট স্টেশন থেকে ছেড়ে দিল। বন্ধুরা, 97 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন পৌঁছেছি হচ্ছে নবদ্বীপ, মানে নবদ্বীপ ধাম। এখন এই মুহূর্তে আমরা নবদ্বীপে আছি। আর খাগড়াঘাট থেকে নবদ্বীপের দূরত্ব হলো 97 কিলোমিটার। আর আমাদের এখানে টাইম ছিল হচ্ছে 1টা 5, আর এখন বাসছে হচ্ছে 1টা 13। মোটামুটি 8 মিনিট মতো লেট ট্রেন। তো চলো এবার তোমাদের সঙ্গে এখন গিয়ে দেখা হচ্ছে একদম হাওড়া জংশনে গিয়ে। এইমাত্র আমাদের কাটিহার এক্সপ্রেস হাওড়া জংশনে ঢুকলো। আর এই ট্রেনের টাইম ছিল হচ্ছে 3টে 55। বিফোর টাইমেই ট্রেন হাওড়া স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। 3টে 48-এ আমাদের ট্রেন হাওড়া জংশনে ঢুকলো। আর আমাদের তো ঘাটশিলা যাওয়ার ট্রেন আছে সেই 6টা 20-তে। এখনও হাতে অনেকটাই টাইম আছে। তো এখন একটু হাওড়া স্টেশনের বাইরে এখন যাব, দিয়ে একটু চা বিস্কুট একটু খাবো। আর চলো তোমাদেরকে একটু হাওড়া স্টেশনটা একটু বাইরে থেকে দেখিয়ে দিই। আমরা এখন আছি হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে। আর এখন বাসছে হচ্ছে 4টে 15। তো বাইরে একটু ঘুরে বেড়াচ্ছি। আর এখন দিন হয়নি, তাও হাওড়া স্টেশনের বাইরে শুধু লোকজনগুলো একটু দেখে নাও।
আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে হাওড়া জংশনের নিউ কমপ্লেক্সে। আর এই নিউ কমপ্লেক্সের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকেই প্রত্যেক দিনই বারবিল জনশতাব্দী ট্রেনটা ছাড়ে। তো এখন দেখি স্ক্রিনে কি দেখাচ্ছে, কোন টাইম দেখাচ্ছে আর কোন প্ল্যাটফর্ম দেখাচ্ছে, সেটা দেখেই আমরা এখন ভেতরে যাব স্টেশনের, দিয়ে তারপরে ট্রেন আসুক, দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র স্ক্রিনে আপডেট দিল, আমাদের ট্রেনের রাইট টাইম ছিল হচ্ছে 6টা 20, কিন্তু ট্রেন দেখছি ডিলে। ট্রেন ছাড়বে হচ্ছে 7টা 50-এ। এখনও কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটা এখনও স্ক্রিনে দেয়নি, কিন্তু ট্রেন ডিলে হয়েছে সেটা স্ক্রিনে দিয়ে দিয়েছে। তা দেখি, এতক্ষণ তো টাইম এবার কাটাতে হবে, তাহলে ট্রেন আসুক, দিয়ে তোমাদের সঙ্গে তখন দেখা হচ্ছে। তো বন্ধুরা, ট্রেন তো আমাদের ডিলে হয়েই গিয়েছে। সেই 7টা 50-এ হচ্ছে আমাদের জনশতাব্দী, মানে বারবিল জনশতাব্দী ট্রেন হচ্ছে আমাদের 7টা 50-এ। সেজন্য একটু ঘুরে ঘুরে সময় কাটাচ্ছি। আর তোমাদেরকে প্রথমে যখন দেখিয়েছিলাম তখন অন্ধকার ছিল, সেই জন্য হাওড়া স্টেশনের বাইরেটা পুরোপুরি ভালোভাবে দেখাতে পারিনি। আর দিনের বেলায় এখন দেখো কেমন লাগছে, ব্যাপারটা দারুণ লাগছে দেখতে। আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ, দেখো একবার। তো বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর বাঁ দিকেই দেখা যাচ্ছে হচ্ছে আমাদের হাওড়া স্টেশন। তো বন্ধুরা, মোটামুটি 1.5 ঘন্টা প্রতীক্ষা করার পর আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন সময় পরিবর্তন করে সারা টাইম ছিল হচ্ছে 7টা 50, কিন্তু এখন বাজছে হচ্ছে 7টা 56। ট্রেন কখন ছাড়বে বলতে পারছি না। চলো ভেতরে উঠি, দিয়ে জায়গাটা নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো 8টা 16 বেজে আমাদের ট্রেন হাওড়া থেকে রওনা দিল ঘাটশিলার উদ্দেশ্যে। ট্রেনের টাইমটা আজকে অনেকটা গোলমাল হয়ে গেছে। আইআরসিটিসির অ্যাপে দেখাচ্ছিল যে ট্রেন ছাড়বে হচ্ছে 9টা 48-এ, কিন্তু ট্রেন ছেড়ে দিল হচ্ছে 8টা 17-তে। আর ঝিঝির করে বৃষ্টিও শুরু হয়েছে। তো বন্ধুরা, এই ট্রেনটা যেটা দেখছো এটা হচ্ছে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনটা ছাড়ে মোটামুটি 6টার দিকে সকালে। এই ট্রেনটাও লেট আজকে। এখন যাচ্ছে হচ্ছে স্টেশনে লাগবে এখন, তারপরে ট্রেন ছাড়বে। আজকে কি জানি কেন এইসব ট্রেনগুলো সবই লেট দেখছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে যে একদিনে কিভাবে ঘাটশিলা ঘুরবো, সেই ভিডিওটাই করতে চলেছি আমি। এখন তো ট্রেন ছেড়ে দিল লেটে, আর ওখানে পৌঁছাতে মোটামুটি টাইম লাগে এখান থেকে হচ্ছে প্রায় 3 ঘন্টা মতো, 214 কিলোমিটার রাস্তা। এবার দেখা যাক কখন পৌঁছাই। যদি তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে একদিনে আমরা ঘাটশিলা ভ্রমণ করব, আর সেগুলো তোমাদেরকে দেখাবো। আর যারা ভাবছো যে একদিনে ঘাটশিলা ঘুরে আসবে, তাদের জন্য দুটো ট্রেনের নাম আমি বলবো। একটা হচ্ছে এই বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, আর একটা আছে হচ্ছে ইস্পাত এক্সপ্রেস। এই দুটো ট্রেন মানে একদিনে তোমরা গিয়ে আবার সেই দিনই তোমরা বাড়ি ফিরে আসতে পারবে এই ট্রেনে যদি তোমরা যাও। আর এই ট্রেনটা তো অবশ্য লেট করেছে আজকে, কিন্তু ইস্পাত এক্সপ্রেস যেটা আছে ওটা কিন্তু রাইট টাইমে ছেড়ে দিয়েছে 6টা 35-এ। এই বারবিল জনশতাব্দী লেট করলো আজকে, কিন্তু এই দুটো ট্রেন কিন্তু বেস্ট ট্রেন ঘাটশিলা ঘোরার জন্য। আরও অনেক ট্রেন আছে, সেগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। আর একটা কথা বলি, সবাই বলে নাকি ঘাটশিলা ঘুরতে গেলে নাকি বর্ষার সময় যেতে বলে, কারণ বর্ষার সময় নাকি ঘাটশিলার সৌন্দর্য নাকি অনেক বেশি বেড়ে যায়। তা এই হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়া মাত্রই কিন্তু জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ জোরে বৃষ্টি পড়ছে। তো চলো ঘাটশিলা যাব, দিয়ে দেখবো ঘাটশিলার রূপ কেমন, আর ভিডিওটি দেখতে থাকো।
বন্ধুরা, আমাদের এই ট্রেন হাওড়া জংশন থেকে ঘাটশিলা পর্যন্ত মোট 212 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তার মধ্যে এই ট্রেন মাত্র দুটো স্টেশনে স্টপেজ আছে। সেই স্টপেজগুলো হলো খড়গপুর আর হচ্ছে ঝাড়গ্রাম, আর ইন্টারমিডিয়েট স্টেশন আছে 49টা। ঠিক আছে, তো চলো তোমাদেরকে তো জার্নি দেখাচ্ছি, আর তোমাদের সঙ্গে গিয়ে কথা বলছি হচ্ছে খড়গপুর জংশনে। বন্ধুরা, তোমাদেরকে এবার আমাদের ট্রেনের স্পিডটা একবার দেখায়, চলো কতটা চলছে একবার দেখে নাও। গাড়ির সংখ্যা 12703 হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা সুপারফাস্ট এক্সপ্রেস। তো বন্ধুরা, 114 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে খড়গপুর জংশন। আর এই জংশনে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট স্টপেজ দেওয়ার পরে আমাদের ট্রেন আবার ছেড়ে দিল। এর পরের স্টেশন হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ট্রেনের ব্যাপারে একটা বলে দিই, এই ট্রেনে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে 2S আর একটা হচ্ছে সিসি। তাছাড়া এমনি আর কোনো ক্লাস নাই, মাত্র দুটো ক্লাসই আছে। আর চলো ভাড়াটা তোমাদেরকে বলে দিই। 2S এর ভাড়া হচ্ছে 135 টাকা, আর সিসির ভাড়া হচ্ছে 435 টাকা ঘাটশিলা পর্যন্ত। তো বন্ধুরা, আমরা এখন নিয়ে নিলাম হচ্ছে সিঙ্গাড়া 3 পিস, আর দাম নিল হচ্ছে 30 টাকা। তা খেয়ে দেখি কেমন। আমাদের ওখানকার মতো না। তো বন্ধুরা, এখন বাসছে হচ্ছে 10টা 47, আর 152 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গিয়েছি হচ্ছে ঝাড়গ্রামে। আর এই ঝাড়গ্রামে কিন্তু দেখার কিন্তু অনেক জিনিস আছে, সেইগুলো আসবে একটু পরে। যেসব ভিডিওগুলো আমি তৈরি করব ঝাড়গ্রামের ব্যাপারে, সেই সব ভিডিওতে তোমরা এইসব ঘোরার জায়গাগুলো দেখতে পাবো। এখানে 2 মিনিটের স্টপ ছিল। চলো, ট্রেন ছেড়ে দিচ্ছে, দেখা হচ্ছে একদম ঘাটশিলাতে গিয়ে। তো বন্ধুরা, এটাই হলো 2S এর সিটিং অ্যারেঞ্জমেন্ট 3x3। তো বন্ধুরা, তোমাদেরকে তখনই বললাম যে 3x3 চেয়ার কার। এই যে একদিকে 3টে চেয়ার আর একদিকে 3টে চেয়ার দেখতেই পাচ্ছ, এরকমই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। আর এখানে দেখাচ্ছি সিটের পেছনে রয়েছে
এখানে একটা ট্রে রয়েছে, ট্রেতে তোমরা এখানে খাবার দাবার রেখে খেতে পারবে, প্লাস অন্যান্য কাজের জিনিসপত্র তোমরা এখানে রাখতে পারবে। আর এখানে রয়েছে একটা বোতল হোল্ডার, মানে প্রত্যেকটা সিটের পেছনে একটা করে বোতল হোল্ডার আছে। আর নিচে আছে হচ্ছে লেগ রেস্ট, অনেকটাই বড় এটা, মানে বেশ কমফোর্টভাবে তোমরা পা রাখতে পারবে এখানে। আর রয়েছে হচ্ছে চার্জিং প্লাগ, চার্জিং প্লাগগুলোর একটা সমস্যা যে প্রত্যেকটা সিটের সঙ্গে নাই, কিন্তু চার্জের ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে হ্যান্ড রেস্ট, নিজস্ব হ্যান্ড রেস্ট রয়েছে। আর বন্ধুরা, যে সিটে বসে আছি এই সিটটা হলো পুশব্যাক, পেছনে অনেকটাই যাবে, তা দেখি কতটা যাচ্ছে। বেশ ভালো, কমফোর্টেবল, মানে সব মিলিয়ে ঝুলিয়ে সিট অ্যারেঞ্জ মোটামুটি ভালোই। মানে 135 টাকা দিয়ে টিকিট কেটে এর থেকে বেশি কিছু আশা না করাটাই ভালো। তো চলো এখন গিয়ে পুরো ঘাটশিলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, ট্রেনে করে যেতে যেতে দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে, দারুণ। শুধু একবার দেখো, শুধু একবার। তো বন্ধুরা, আমরা শেষমেশ 212 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম হাওয়া বদলের শহর, মানে ঘাটশিলা। আর আমাদের ট্রেন ঢুকেছে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমরা বাইরে বেরাবো। তো চলো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, বিশাল বড় বড় গাছ রয়েছে এখানে, অশ্বত্থ গাছ রয়েছে, তারপর নানান ধরনের গাছে কিন্তু ভর্তি, দারুণ কিন্তু স্টেশনটা। আর ওই যে আমাদের ট্রেন চললো, আমাদেরকে নামিয়ে দিয়ে তার গন্তব্য বারবিলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা স্টেশনের বাইরে এখন চলে এসেছি। আর আমরা তো ঘাটশিলা ভ্রমণ করবই, সাইট সিন করবো, কিন্তু ট্রেন জার্নির সঙ্গে সাইট সিনটা মিক্স করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য ট্রেন জার্নির ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।